সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কি বন্ধু ভাবছো এটা কি? হ্যাঁ, এটা করলা আলু দিয়ে সবজি, বাসায় বসে ঝটপট করে এটা রান্না করতে পারবে, একদম সহজ উপায়। তো দেখো, আমি রান্না শুরু করে দিয়েছি। আমি করলাটাকে গরম ফুটন্ত পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। এখন কিছু জিরা দিয়ে দিব। জিরাটাকে ভেজে নিয়েছি। এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে তেলে ভেজে নেব। তো আমি আলু কুচি করে রেখেছি, এটাও দিয়ে অ্যাড করে দেব, তেলে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম তেলে। এটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে আলুটাকে ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি কিছু রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে ভাজবো। আমি যেভাবে করতেছি তোমরা এভাবেই করার চেষ্টা করবে। যাই হোক, এ পর্যায়ে আমি এখন করলা দিয়ে দিলাম সিদ্ধ করা। এটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করব। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, কারি মশলা দিয়ে দিব 1.5 চামচ। আর তোমরা সবাই তো জানো কারি মশলা সব দোকানেই পাওয়া যায়, এটা সহজভাবে রান্না করার জন্য। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, এভাবে তোমরা মিক্স করে নিবা। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করবা। যারা রান্না শিখতে চাও তারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে রান্না সহজভাবে করতে পারবা। অবশ্যই বাসায় বসে ট্রাই করবা। এখন আমার পুরো মশলাটা মিক্স হয়ে গেছে। আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, বেশি দেওয়া যাবে না কারণ এটা আগে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো। এখন ঢাকনাটাকে সরিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো দেখছো বন্ধু, এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক দারুণ হয়েছে। এখন আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ওইটাও দিয়ে দিলাম, এটা অ্যাড করে দেব। তো জানো ধনিয়া পাতায় অনেক একটা ফ্লেভার আসে। তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ।